আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হচ্ছে ডিম বিরিয়ানি। বেশি না, অল্প, আমি যেহেতু একা, একজন মানুষের জন্য, দুজন মানুষের জন্য বেশি, এই জন্য বেশি না। ডিম বিরিয়ানি করব, এই জন্য আমি 2টা ডিম ভেজে নিচ্ছি। 2টা ডিম ভেজে নিচ্ছি, নতুন করছে ডিমটা, সেজন্য সাথে আলুগুলো ভেজে নেব। একটা আলু দিচ্ছি, আগে সিদ্ধ করে নিচ্ছি আমি আলুগুলা, তারপরে এটাকে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু হলুদ দিব, বেশি দিব না, কারণ যেহেতু এটা বিরিয়ানি হবে সেহেতু এত দিব না। আর বিরিয়ানি অবশ্যই আমি রং দিব না, হলুদের রংটা হোক সেটা আমি চাই না, এই জন্য আমি হালকাভাবে একটু দিব, হালকা দিব। আলুগুলা এগুলা হয়ে যাবে, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, কিন্তু আমি হালকা দিব, আমার কাছে হালকাই ভালো লাগে। এখন এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আগে সিদ্ধ নেওয়ার কারণ হচ্ছে পোলার চাল তো তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পোলার চাল, কিন্তু আলুটা সিদ্ধ হয় না, সেজন্য আগে থাকতে করে নিয়েছিলাম, আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা ভাজার জন্য একটু লাল লাল করে বাদামি কালার করে মতো অপেক্ষা করতে থাকবো। এই যে মোটামুটি বাদামি কালার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি একসাথে। এক পাশ দিয়ে আমি এটা উঠিয়ে নিব, আর এক পাশে যে পেঁয়াজ মরিচ এটা আমি দিয়ে দিব, এক পাশে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। ডিমটা এই ডিমটা মনে হয় নতুন আনছে, ডিম মুরগি নতুন পারছে, সেজন্য এরকম এগুলো একে একে আমি উঠে নিচ্ছি। আমার খুলে আমার হাত খালি নেই, সেজন্য এই যে উঠে নিলাম। এখন এটা ভালো করে বেরিয়ে নিচ্ছি। আমার পাতিলটা একদম নতুন, সেজন্য এই যে ভাজা হয়ে গেছে, এই কালার হয়েছে। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি হচ্ছে বেশি করি না। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু অল্প সেহেতু আমি অল্প লবণ দিলাম। রান্নাটা এক একজনে এক এক রকম করে করে, যার যেমন যে যেভাবে পারে সেভাবে রান্না করে। হয়তো বা কেউ হলুদ আগে দেয়, কেউ মরিচ আগে দেয়, এক একজনের সিস্টেম এক এক রকম। তো আমি সবসময় আদা রসুনটা আগে দিই, আর আদা রসুনটা তেলের মধ্যে দিয়ে দিই। আদা রসুনটা তেলের মধ্যে দিলে আদা রসুনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না, সেজন্য আমি ওটাকে দিয়ে দিই। আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু, অল্প একটু জিরা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সস, দিয়ে দিচ্ছি। আচ্ছা, সসটা একটু পরে দিই, টক দইটা দিই আগে। ফ্রিজেতে নামাইছি, কিন্তু এখনো তো মনে হচ্ছে গলে নাই।
দেখে তো মনে হচ্ছে এখনো গলে নেই। হ্যাঁ, চুলাটা একটু কমিয়ে দিই। টক দই দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে নামাইছি তো এটা ভাঙতে পারতেছি না। আর এতক্ষণে আমি ভেবেছিলাম হয়তো বা এটা গলে গেছে, কিন্তু গলে নেই এখনো। কি অশান্তি, এটা তো এখনো গলে না। টক দই দিয়ে দিলাম। খুব কষ্ট লাগছে টক দইটা ছুটাইতে, মনে হয় ভুল করছি আমি, অবশ্য বেশি কোনো হয়নি। টক দইটা নামাইছি থেকে, এখন থেকে একটু আগে যখন রান্না করবো তখন দিয়ে দিলাম সস। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই যে 2 চামচের মতো ছিল, দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার আসছে। কতটুকু মোবাইলে দেখা যাচ্ছে জানি না, তবে খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি চুলাটা একটু কমিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা আগে থেকে ধুয়ে রাখছিলাম। এই যে আগে থেকে ধুয়ে রাখছিলাম পোলার চালটা, পানিটা ভালো করে ঝাড়াই নিছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে এটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, বিরিয়ানির একটা যে ঘ্রাণ সেটা বের হয়ে গেছে অলরেডি। এখন এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিলে ঝরঝরা হবে। যত ভালোভাবে ভাজা হবে এটা বিরিয়ানি তত ঝরঝরা হবে। চুলাটা একটু কমিয়ে দিই, একটু ভালো করে ভেজে নিলে যত ভাজা হবে বিরিয়ানিটা তত ঝরঝরা হবে। আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিব। দেখি একটু আর একটু দিচ্ছি, বেশি দিব না। হয়ে গেছে, এখন চুলাটা বাড়িয়ে দিলাম। চুলাটা বাড়িয়ে দিয়ে
ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এবার বলক ওঠার অপেক্ষা করব। এই যে মোটামুটি বলক উঠে গেছে আর পানিটা কমে গেছে। এখন চুলাটা মিডিয়াম আঁচ করে দিব। মিডিয়াম আঁচ করে দিয়ে এই যে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়ে দিচ্ছি। ও বাবা, ও বাবা, ভালো। এখন চুলাটা ঢেকে দিব। ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। আর একদম মিডিয়াম করে দিব। একদম মিডিয়াম বলতে লো আঁচে করে দিব। আস্তে আস্তে হয়ে যাবে। উঠালাম ঢাকনাটা। অলরেডি 60% সিদ্ধ হয়ে গেছে চাল। 60% না, 80% সিদ্ধ হয়ে গেছে চাল। এখন ঢেকে দিচ্ছি। ব্যাস, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে উঠিয়ে নিব। আপনারা এভাবে রান্না করতে পারেন। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আল্লাহ হাফেজ।